আলিম অকলরে বড় তেড়া চোখ দিছা কিছু কিছু মানছে সরে না কিছু মানছে আলিম আলিমের লোকের হইতে লাগবো খালি দেশা বলে আলিম হইলে হইতো না আলিম আলিমের মতো হইতে লাগবো মার বুঝিয়েছেন কিতা বলছি কিলা চান আমার উস্তাদে মোহতরম মুফতি জায়েদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া উচ্চ স্তরের মুফতি মেরঠ গেছেন মেরঠ দেওবন্দর দ্বারা একটা এলাকা খাফড়কুর বেশ বলে বড় জলসাত হয়েছেন তাই খান কুলো হুলো ওগুলা খান কুলো হুলো আমি কইয়া না আমার উস্তাদের মাত কইয়া তুমি তাই মনে করো আলিম অকল তোমার তাদের মোহতাজ একটা মন্ত্রে মুসিয়া ফেলাও তুমি তাই আলিম অকলের মোহতাজ আলিম অকল তোমার তাদের মোহতাজ না মাত বুঝিয়েছেন কিতা বলছো খেনে কইলে কেন সান্দাত আলিম অকল জান গিয়া তুমি দেন তেড়া চোখ দিছাও তুমি দেন সবে মিলিয়া মিটিং করো আর একমাত্র সব সিদ্ধান্ত লো যে আলিমগঞ্জে আর সান্দা দিতাম না কোনো অসুবিধা নাই তোমার দুই হাত যদি থাকে আলিমের দুই হাত আছে তোমার দুই ভাও থাকে আলিমের দুই ভাও আছে তোমার দুই চোখ থাকে আলিমের দুই চোখ আছে তোমার দিমাগ যদি থাকে আলিমেরও দিমাগ আছে তুমি ফান দোকান দিতে পারলে আলিমেও ফান দোকান দিতে পারো তুমি দোকান খুলিয়া বইতে পারলে আলিমেও দোকান খুলিয়া বইবা কেউ তেলের দোকান খুলবো কেউ পেঁয়াজের দোকান খুলিয়া বইব কেউ আলুর দোকান খুলিয়া বইব ব্যবসা বাণিজ্য করিয়া খাইব পরে ওইব কিতা 30-40 বছর পরে এমন সময় আইয়া দাঁড়াইব খেওরের সন্তান এহুদি বনবো খেওরের সন্তান নাসরানি বনবো খেওরের সন্তান মাজুসি বনবো কেউ বটকেশ্বর তলে গিয়া পূজা দিব কেউ মন্দিরও গিয়া ঘন্টি বাজাইব জনতা ফলানে ওয়ালা কেউ হইতে না এখন আলিম তোমার মোহতাজ না তুমি আলিমের মোহতাজ হও তাই কিনা কইছো হে কার মোহতাজ আলিম সাধারণ মানুষের মোহতাজ না সাধারণ মানুষ আলিমের মোহতাজ তুমি সূরা শিখতে হইলে আলিমের দ্বারা লইতে লাগবো আলিম তোমার দ্বারা দেওয়ার কথা না তুমি আলম তারা শিখতে হইলে আলিমের দ্বারা বাইতে লাগবো আলিম তোমার দ্বারা দেওয়ার কথা না পানি খাইতে হইলে তুমি পানির দ্বারা বাইতে লাগবো পানি তোমার দ্বারা হওয়ার কথা না বুঝিয়েছেন কিনা বুঝছি তো আলিমগণের দ্বার যখন আমরা লইমু লোয়ার পরে বালা বালা মাত শুনমু আমল করমু এরা যখন জন্নতে যাইবা আল্লাহ ফিসে ফিসে তোমারও জন্নত দিব সুবহানাল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আবার বান্দাগুলোর মধ্যে ঢুকি দাও আর জন্নতে যাও সুবহানাল্লাহ কথা বুঝিয়েছেন কিতা বলছি মুহতারাম হাজিরিন কিরাম আমরা বুঝতে লাগবো সব জিনিস বুঝিয়া করলে বেলা আনা বুঝিয়া করলে খাম হইতো না আজকাল ওয়াজে আসল কিতার লাগে আমরা উপরে করেন না কিতার লাগে ওয়াজে আসল আসল করেন আমরা আর এখানে ওয়াজ বন্ধ করলে হইতো না রাত দিন আলিমকলে ওয়াজ করিয়া বুঝানির বাদেও মানুষ বেফতে আর একবারে যদি সাড়ে দিতা ওয়াজ নসিও দিতা আরো যেন কত বেফত হইল অনেক সীমার বাইরা মাত হাসানা মিশাই গেল মাত হাসানা মিশা মুহতারাম হাজিরিন কিরাম এক সাহাবী নবীজির খেদমত আইছিল সাহাবী সাহাবী কারে কই যারা নবীরে দেখছো নবীর হাতে ধরে মুসাফা করছো আইয়া কইলা আমি লম্বা ওয়াজ এটা বুঝাই না ও বললাম সংক্ষেপে কোনো ওয়াজ থাকলে আমার করুন এটা লম্বা চৌড়া ওয়াজ আমি বুঝাই না আমি গ্রাম্য মানুষ দেহাতি মানুষ গাঁওর মানুষ সংক্ষেপে ওয়াজ থাকলে আমার কইন আমি লম্বা চৌড়া ওয়াজ এটা বুঝাই না ইয়াদ রাখতাম পারি না নবীজি কইলা ঠিক আছে বউ কইলা হও কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম শেষ ওয়াজ শেষ ওয়াজ বলিস নবী কয় মিনিট লাগছে ওয়াজ শেষ নবীজির কয় মিনিট লাগছে 1 মিনিট লাগছে নি টাইম কিটা কইছিলা ওয়াজ হইতো সংক্ষেপে আর এমন ওয়াজ হইতো যে ওয়াজ জীবনে আর কারোর কাছে গিয়ে আমার শোনা লাগে না আর এই ওয়াজের কথার উপরে আমল করমু মরার লগে লগে জন্নতটা পাই কতটা জিনিস হইছে কতটা তিনটা তো নবীজিও কইছেন সংক্ষেপে ওয়াজ শুনতে শোনো কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম হও আমি আল্লাহর উপরে ঈমান আনলাম এরপরে সাবিত কদম থাকিও হও ইসলামিও না সুবহানাল্লাহ ওয়াজ শেষ দুই মাতে ওয়াজ শেষ এখন আপনারা কোন চান আল্লাহর উপরে ঈমান আনার বাদে শুরু করা যায় জিনা করা যায় সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় বেঈমানি করা যায় জুলুম করা যায় এটা নবীজি কিছু বয়ান করলানি অটোমেটিক ঢুকে গেছে নাকি আল্লাহর উপরে ঈমান আনছো সাবিত থাকো কায়েম দাইম থাকো বা অফিস লাইও না অটোমেটিক সব ঢুকে গেছে জিনা করতে হয় না চুরি করতে হয় না সুদ খাইতে হয় না ঘুষ খাইতে হয় না বেঈমানি করতে হয় না জুলুম করতে হয় না ঘরের মাল খাইতে হয় না অন্যায়ভাবে খেলোয়াড়ে মারতে হয় না এতিম মিসকিনের মাল খাইতে হয় না এটা সারা আয়া ঢুকে গেছে যদি তুমি এটা সারা মানিয়া চলো মরতে দেরি লাগবো জন্নতে যাইতে দেরি লাগতো না সুবহানাল্লাহ মরতে দেরি লাগবো জন্নতে যাইতে তোমার দেরি লাগতো না মাঝে বুঝেছেন কিতা বলছি মুহতারাম হাজিরিন কিরাম এখন ঈমান লইয়া আইছো আর জন্নত তুমি যাইবা গিয়া আর আল্লাহ তোমার পরীক্ষা লইতে না ওটা সম্ভব নেই এখন 5 যদি পড়ো 6 পাইতে হইলে পরীক্ষা দিতে লাগবে বিনা পরীক্ষায় 6 এর ক্লাস কোনো মাস্টারে দিব দিবানি দিতা না পরীক্ষা হইব ফাঁস করলে দিবা তো আল্লাহ কইতলা ফাঁস করতে জন্নত ফেল করলে জাহান্নাম হে গো আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন কুরআনে কো আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন তুমি ঈমান লইয়া আইছো আর তোমার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হইতো না আজমাইশের মধ্যে ডালা হইতো না আর তোমার জান্নাত দিলাইমু এটা সম্ভব না এটা
সম্ভব নাই। আমি পরীক্ষা লইমু তোমার, খেলে লইমু তোমার লইয়ার না, তোমার আগে যত নবী সকলের উম্মত হয়েছেন সবর লইছি। কিভাবে লইছি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার আগে যারা গেছো এরাও আমি পরীক্ষা লইছি। খেনে লইলাম, খেনে পরীক্ষার কথা কইলাম। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি যেন বুঝতে পারি সত্যবাদী খে আর মিথ্যাবাদী খে। ও কারণে পরীক্ষা লো, সত্যবাদী খে আর মিথ্যাবাদী খে। তুমি ইমান আনছো মানুষ দেখানির লাগি না আসালগর আমার উপরে তুমি ইমান আনছো আমারে খুশ করতে। আমি তোমার পরীক্ষা মুক্তলা করে যদি রৌদে দাঁড়াইতে লাগে দাঁড়াইতে থাকতে লাগবো, রাত্রের বেলা যদি যাবার ডাক পড়ে তোমার যাইতে লাগবো, 100 জনের সামনে যদি তোমার যাবার কথা কোয়া হয়, তোমার একা যাবার কথা কোয়া হয়, একা তোমার যাইতে লাগবো। আমি তোমার পরীক্ষা লইমু, পরীক্ষা যদি ফাঁস করো তো ইয়াদ রাখিও মরতে দেরি জন্নতে যাইতে দেরি না। কিভাবে কিভাবে মরতে দেরি আর জন্নতে যাইতে দেরি না? আল্লাহ কইতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা কইছেন আমরা রব আল্লাহ আর আল্লাহ হওয়ার বাদে কায়েম দায়েম থাকছেন, ফাও ফিসলাইছেন না, এরার মৃত্যুর সময় আল্লাহ আসমান তলে ফরিস্তা পাঠাইবা, আল্লাহ আসমান তলে ফরিস্তা পাঠাইবা। আর ফরিস্তায় আইয়া মৃত ব্যক্তি যে মরত এরে কইবা তোমার কোনো ডর নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ডর নাই। দুনিয়াতে জীবিত থাকাকালীন আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার লাগি করছেন সেই জান্নাতের সুসংবাদ শুনানির লাগি আমরা আইছি। ও দেখো জান্নাত দেখায়নি, বান্দায় চাইতে থাকবো আর আস্তে করে জানটা তার নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা আল্লাহ কইছেন মরতে দেরি জান্নাতও দেখতে দেরি লাগতো না। মাঝে বুঝেছেন কিটা কইছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এই জান্নাত দেওয়ার পরে তোমার মনে যা চাইবো সব পাইবাই, তোমার লাগি দা ওয়াদা করছি তা পাইবাই। অনেক জিনিস আছে তোমার কইছিও না সেই জিনিসও তুমি জান্নাতের ভিতরে পাইবাই। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত পাইতে হইলে পরীক্ষা। সাহাবায়ে কেরামের পরীক্ষা হইছিলেন, কত বিবি হলের বিবাহ করছেন, বাচ্চাইন তোরে এতিম করছেন, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইছেন, এটা পরীক্ষা নেন। তো আমরার উপরে যেটা মুসিবত এটাও পরীক্ষা। আমরার উপরে যে মুসিবত এটাও পরীক্ষা। আল্লাহ পরীক্ষা লোর সাহাবায় ঘর বাড়ি ছাড়ছেন, বাড়ি ঘর ভাঙ্গা হইছে, আল্লাহ পরীক্ষা লইছে, সবার করছেন, ধৈর্য ধরছেন, আল্লাহ দরজা বুলন্দ করছে। আমরার উপরে মুসিবত আমরা যদি ধৈর্য ধরি তো আল্লাহ আমরার রূপা বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। মাদিনা বুঝিয়েছেন কিতা কইছে? মুহতারাম হাজিরিন কিরাম, মা যদি বুঝিয়ে থাকুন দেখুন এই দুনিয়াতে চিরস্থায়ী আমরা থাকতে পারতাম না। দুইটা কথা আমি কইয়া, আমারও এমন ইলিম নাই, এমন আমলও নাই, কিন্তু নবীর দিন পৌঁছানির দায়িত্ব হিসাবে কইয়া আমরা গুনার কাম করি আইছি। আর গুনার কাম করতে সময় দরজা বন্ধ করি 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 কিনা চিৎকারি লাগাই দিই আর কই আমার দ্বারা তো আর কেউ নাই, আমার যা ইচ্ছে তা গুণা আমি করি, বালা করি পুনর্বার যা ইচ্ছে তা করি, কারণ আমার দ্বারা কেউ নাই। ও সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেন আর কই ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমার দ্বারা যদি কেউ না থাকে আমি তোমার দ্বারা তো আছি, আর গুনাহ করতে পারবে? ও ও জিনিসটা আজকে ওয়াস্তনে মনত ঢুকাই লইয়া দেন। বান্দারে তোর দ্বারা যদি কেউ না থাকে, তোর মাও নাই, বাপও নাই, বিবিও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আরিফরিও নাই, আমি তো তোর দ্বারা আর গুনাহ করতে পারবো? পারতাম না। আল্লাহ কর ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেই জায়গায় থাকো সেই জায়গায় আমি আল্লাহ আছি, আর গুনাহ করতে পারবো নি? পারতাম না। 2 নম্বর কথা, বান্দায় দরজা বন্ধ করে গুনাহ করে আর কয় খেয়েও তো দেখে না, সব গুমো খেয়েও তো দেখে না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিবেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দারে যদি তোর বাড়ির কেউ না দেখে, আত্মীয় স্বজন কেউ না দেখে, আমি তো তোরে দেখিয়া আর গুনাহ করতে পারবো? 2 কথা যদি জানিলাই যে আমার দ্বারো আল্লাহ আর আমার দেখতে আল্লাহ, এই 2 কথা মনে যদি আমরা গাড়ি লাই আর গুনাহ করতে পারবো না? সম্ভব হইব? ও 2টা কথা আমরা দিল গাইলাই, ও 2 কথা দিল গাইলাই আর গুনাহ করতে পারতেন না। গুনাহ যদি করো না ব্যস্ত থাকবে, করো জাহান্নামে যাবে। জাহান্নামের মতো সোজা জিনিস নেই। আল্লাহর নবীর সাহাবা হলো বাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ো হঠাৎ করে এক শব্দ খানো আইয়া বসিছে। নবী যে সাহাবারে কইলা আওয়াজটা কি ওর বুঝছুনি কেউ? অনেকে বুঝছুন, এরপরে আদবের কারণে কইছেন আল্লাহ রসুলে বালা জানুন, জানার সত্ত্বেও কইছেন না আদবের ক্ষেত্রে যে নবীজি বড়, নবীজির উপরে ছেড়ে দিলেছে। তখন নবীজি কইলা আল্লাহ জাহান্নামের উপরে থেকে একটা পাত্তর ছাড়িছ আর 70 বছরে পাত্তরকু মুরো গিয়া লাগছে, লাগতেও কট্টাতে ডাক দিছে, ও ডাককু আমরা শুনছি। আল্লাহ কত বছর লাগছে দেখি পাত্তর দিয়ে দেখো মানুষ সকালে উপরে দিই নিচে আইতে তো 2 ঘন্টা লাগবো, ক ঘন্টা লাগে? 1 মিনিট লাগতো না। জাহান্নামের গভীর পাত্তর লাগতে কত সময় লাগছে? 70 বছর বাঁচবাই। গুনাহ কেন করি আমরা? আমি এলাকার মানুষ হইতে পারি, মাত এলাকার নাই,
মাত নবীর মাত 70 বছর যদি একটা পাথর গিয়া মুড়ো লাগতে লাগে সময়, এই গভীর জাহান্নামে যদি আমার আল্লাহ ফেলে আমার কি অবস্থা হইব? আর এই জাহান্নামে আল্লাহ এমনি আটাইয়া নিয়ে ফেলাইবানি নাকর এক ছিদ্রবার আসমান জমিন যতক্ষণ আসমান আর জমিনের মাঝখানে ফাঁক আছে তখন আছে তখন সেফটা লঙ্গর 70 হাত লম্বা নাকর এক ছিদ্রবার ঢুকাইয়া পায়খানা রাস্তা পায় বার করিয়া ইসা জেলা বেন্ড এগুলা বেন্ড করিয়া বান দিয়া নিয়ে কয়েক জনরে জাহান্নাম আল্লাহ ফেলাইব। আল্লাহ আল্লাহ সেই জাহান্নামও যাইতাম না বাঁচতাম? আজ বন্ধু দান লইতে সময় রদিত সাতটা দেওয়া লাগে। আর জাহান্নামের আগুন খবর তৈরি আল্লাহ দুনিয়াতে দিছে, আমরা জানিনি খবর তৈয়া খবর তৈরি দিছেন আল্লাহ। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন দিছ, ইকসাইন দোয়া নি না না দোয়া খবর দিছ। কোন জায়গায় দিছ? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ গরম দুনিয়ার আগুন, 69 ভাগ গরম জাহান্নামের আগুন। বুঝাইছি কিনা বলছি? 1 ভাগ গরম যেন আগুন অগুরে আল্লাহ 2 বার সমুদ্রের ভিতরে ঢুকাইয়া ঠান্ডা করিয়া দুনিয়াতে পাঠাইছে। কেনে আমার বান্দি হলে চুলাত আগুন লাগাইয়া যখন ভাত রান্ধিবা তখন হুবাগু জাহান্নামের আগুন যদি ফাটাইয়া দিলাই ইতার গরমের কারণে দাঁড়ো দিতে পারতেন না, আগুন তোর ফায়দা অর্জন করতে পারতেন। যার কারণে 2 বার ঠান্ডা করে সমুদ্র ঢুকাইয়া আল্লাহ পাঠাইছে, তার কারণে উন্দাল আগুন ধরাইতে পারতে পাঠাইতে। ও আগুনও লেম তো নাই, মোমবাতি এগু জ্বালাইয়া আর আঙ্গুল তৈও যদি জারতায় পারো তো গুণা করো, আর যদি পারো না তো গুণা ছাড়ো। মাদের বুঝেছেন ওয়াজ বহুত শুনছেন, বহুত ওয়াজ শুনতে প্রত্যেকদিন শুনতে। মোমবাতি জ্বালাইয়া ও আঙ্গুল রাখিয়া যদি জারতায় পারো গুণা করো আমি কইয়া দিয়া, আর যদি আঙ্গুল জ্বলি যায় জারতায় পারো না তো গুণা করিও না। 70 ভাগের 1 ভাগ গরম ওগু সহ্য করতে পারতাই না, 69 ভাগ গরম জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে রে ভাই? শরীরে এই শক্তি আছে 1 কুইন্টাল বস্তা তুলতে পারো না, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত আল্লাহ জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে আগুনটা লাল কটকরা বনছে। আরো 1000 বছর আল্লাহ জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে আগুন সাদা হয়েছে সাদা। আরো 1000 বছর আল্লাহ জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে আগুন হয়েছে খালা। এখন জাহান্নামের আগুন খালা, বুঝতে পারছেন নি? আর ও জাহান্নামের আগুনের গরমে জাহান্নামেরও হিস্সা আছে। জাহান্নামে আল্লাহর বিচার দিছে, আল্লাহ আমার এক অংশ আরো অংশরে খাইলা, আমার বাঁচার কোনো উপায় আছে যদি তাকে তখন আল্লাহ বলছেন 2টা শ্বাস লইবা, 2টা শ্বাস। গরমের সময় জাহান্নামে একটা শ্বাস দুনিয়াত ছাড়ে, যার কারণে আমরা গরম পাই। আর জাহান্নামের ঠান্ডা একটা জায়গা আছে, জাহান্নামী জ্বলতে জ্বলতে আল্লাহ কইবা আল্লাহ তোরা ঠান্ডা দেও, তোরা ঠান্ডা দেও। ও ঠান্ডা সমুদ্র আল্লাহ নিয়ে ফেলাইব, আর ঠান্ডা লাগার বাদে ফিরিয়া কইবা আল্লাহ আমাকে গরম দেও, ফিরিয়া জাহান্নাম আল্লাহ ফেলাইব, সাদা হইতে থাকবো। ও ঠান্ডা জায়গার শ্বাস একবার দুনিয়াত ছাড়ে, গতিকে আমরা ঠান্ডা পাই। ও 2 শ্বাস আল্লাহ লোয়ার কথা বলছে, ফালানোর কথা ভালো করে বুঝাইছেন কিনা বলছে? এই জাহান্নাম তো আমরা সবার বাঁচতে লাগবো না? এই জাহান্নাম তো যদি বাঁচতে হয় আল্লাহর হুকুম মানতে লাগবো, আর আল্লাহ নবীর সুন্নত মানতে লাগবো, আর না জাহান্নাম তো বাঁচা আমরা লাগে সম্ভব হইতো না। মুহতারাম হাজিরিন কিরাম, জাহান্নামের আগুন তো আল্লাহ আমরা সবারে বাঁচাও, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি তোরা অন্যদিকে যাইতাম। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আইছে, আচ্ছা দোকানদার আমির 100 টাকা দিছে, আল্লাহ কবুল করুন। নবী যে কইলা আল্লাহ সর্বপ্রথম জমিন যখন বানাইছেন, খুব খেয়াল করে শুনবা, সর্বপ্রথম জমিন যখন বানাইছেন বানানির বাদে ও ফানির উপরে বানাইছেন, কিয়র উপরে? খুব খেয়াল করে শুনুন, জানি ওলা মজার হাদিস। আল্লাহ জমিনটা যখন বানাইছেন কিয়র উপরে বানাইছেন? ফানির উপরে। বানানির পরে জমিনে ওগুলা লড়াচড়া আরম্ভ করছে, কিটা করছে? লড়িছে। ফরিস্তায় লড়াচড়া দেখছো, আল্লাহ বড় বড় ফাওড় জমিনের উপরে রাখছেন। ওদের মাধুমারাত, রামপুর, রহিমপুর, খালাইন ফাওড় আছে, বড় বড় ফাওড় রাখছেন বল্টু হিসাবে। জমিনে লড়া বন্ধ করে দিছে, সুবহানাল্লাহ কইতাম না। ফরিস্তায় দেখিয়া বড় তাজ্জুব পড়ছে, জমিনে লড়িল, আল্লাহ ফাওড় রাখলা, লড়া বন্ধ হয়ে গেল। ফরিস্তায় কইলা ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আয় আল্লাহ ফাওড়ত তো শক্তিশালী কোনো বস্তু আপনার তখলিকও আসেনি? মাত বুঝাইছেন? আল্লাহ কইলা হ্যাঁ আছে, লুয়া। এটা কইছ লুয়া, ফাওড় তো মাটির, তো ফাওড়ত তো শক্তিশালী, আল্লাহ কিনা কইছ লুয়া। এখন ওদের ডাম্পারে মাটি আনে আর ডজারে খাটে, ডজার ওটা দাঁতি কিন্তু মোমবাতির বানাই নানি, কিওর বানায়? লোহার বানায়। বুঝা গেল মাটির তলে লোহার শক্তি বেশ, ডজারে খাটে। মাত বুঝাইছেন যখন আবার ফরিস্তা তাজ্জুবের মধ্যে পড়লার হইলা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আয় আল্লাহ আপনার তখলিকও লুয়ার তলে শক্তিশালী কোনো বস্তু আসেনি? তখন আল্লাহ কইলা হ্যাঁ আগুন। এটা তখন খামারে খামরাঙ্গি দা বানায়, পানিত ভিজাইয়া না আগ্নি ঢুকাইয়া? আগ্নিয়ে লোহারে কিটা করে বলাইলা, বুঝা গেল লোহার তলে আগুনের শক্তি বেশ ভালো করে বুঝাইছি তো। আবার ফরিস্তা তাজ্জুবের মধ্যে পড়লার হইলা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আয় আল্লাহ আগুন তো শক্তিশালী কোনো বস্তু আর আসেনি আপনার তখলিকও? তখন আল্লাহ কইলা হ্যাঁ আছে। তখন ফরিস্তায় কইলা কিতা? আল্লাহ কইলা পানি। কিটা?
ফেইনো আগুন লাগার বাদে পেট্রোল ডালুন তো কেটা ডালুন পানি ডালুন তো পানি নি পাইনি আগুন তো খার শক্তি বেশ আল্লাহ যুক্তি দিয়া দিয়ে বুঝাইতে বুঝার তো আবার ফরিস্তা কইলা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা আয় আল্লাহ পানির তো শক্তিশালী আপনার তখলিক কোনো বস্তু আসেনি আচ্ছা রাত বুঝাইছি কিতা কইছি কিতা কইছো আয় আল্লাহ আপনার তখলিক পানির তো শক্তিশালী কোনো বস্তু আসেনি তখন আল্লাহ কইলা হ্যাঁ আর রিহ বাতাস এটা আছে এখন লুঙ্গি এখন তৈরি দিন জানি বাড়ির আজকু আর সকালে ওখানে শুকনো পাইবা না পিজ্জা পাইবা শুকনো হইলে কে কিতায় শুকাইছে বুঝা গেল পানির তনে হার শক্তি বেশ আবার ফরিস্তার তাজ্য বইল ফরিস্তা কইলে আল্লাহ এই বাতাস তো শক্তিশালী আপনার তখলিক কোনো বস্তু আসেনি তখন কইলে আল্লাহ হ্যাঁ আছে আমার আদমের সন্তানের সৎখা সুবহানাল্লাহ কিতা কইছ আমার আদমের সন্তানের সৎখা সৎখা কেন বইলাই কেন পাওয়ার দোষিয়া যদি পড়ে আল্লাহ ফরিস্তার সাহায্য তোমার হেফাজত করবা তোমার বাঁচাইবা যদি কেউ দাদি এটা মারে বাল্লা মারে তো এই বাল্লার তনে তোমার আল্লাহ বাঁচাইবা ফরিস্তার সাহায্য মাঝে বুঝেছি আগুনও ফড়িয়া মরি যাইতে হয় ফরিস্তার জরিয়ায় আল্লাহ তোমার বাঁচাইব পানি ডুবিয়া মরি দাঁড়ায় ফরিস্তার জরিয়ায় আল্লাহ তোমার বাঁচাইব তুল্লি ভাঙ্গে পড়ি গেছি তুফানে মরি দিতে হয় ফরিস্তা ফাটাই আল্লাহ তোমার বাঁচাইব কোন গুণে বাঁচাইব সৎকার গুণে বাঁচাইব সুবহানাল্লাহ কইতাম না এটা বড় বিপদ না ছোট বিপদ তো বড় বিপদ তো বাঁচতে হইলে সৎকার দিতে লাগে আর সৎকার দিতে হইলে আল্লাহ কইছেন সৎকার আমি কইছেন না আল্লাহ কইছেন দিন যদি বাঁচাইতে চাও দিন বাঁচাইতে হইলে পয়সা লাগে মসজিদ মসজিদ এটা ইসলামের শিয়ার মাদ্রাসা ইসলামের শিয়ার অপরিচিত মানুষ যদি কোনো এলাকাত আয় আর মসজিদ দেখে জিজ্ঞাসা করা লাগতো না মুসলমান আসুন কিনা মসজিদে প্রমাণ দিবেন মুসলমান আসুন তো ইসলামের শিয়ার হইলে মসজিদ এবার মসজিদ মাদ্রাসা চালাই দিলে টাকা লাগে তো টাকা লাগে কেনে আল্লাহ কইতরা হা আনতুম হা উলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি আমি কইয়া বানায়ান আল্লাহ কো হে কো আল্লাহ শোনো আমি তোমাদের ডাকিয়া আল্লাহ বলা কইতরা শোনো আমি তোমাদের ডাকিয়া আমার রাস্তার তোরা পয়সা দিতা সদকা করতা হে কো আল্লাহ কইতরা আমি তোমাদের ডাকিয়া শোনো তোরা পয়সা তুমি দেন দিতাই আমার রাস্তা তোমাদের মাঝে কিছু মানুষ বকিলি করুন কঞ্জুসি করুন যারা বকিলি করুন এরা নিজের লাগি করুন কেনে ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ তো ধনী আল্লাহ বিনিয়াজ কোনো জিনিসের দরকার নাই তোমরা সারা ফকির আল্লাহ কইতরা তোমরা সারা গরিব এখন আল্লাহ কইতরা দেবার লাগি আমরা দেই নাতে আল্লাহ খুশি হইবা তো বেজারইবা বেজারইবা জানি তো আল্লাহর কথা এখানে আমল করতাম না আর এই আয়াতও যদি আমরা আমল করিয়া মরি কোরআনের একটা আয়াত আমল করা হইব আমরা আর কোরআনের একটা আয়াত যদি জানিয়া আমল করিয়া মরি তো আশা একটা যেন রাখি ওই তো পারে ও আমলের বদৌলতে আল্লাহ আমাদের জন্নত দিলেন মানে ইসরায়েলের এক মানুষের এক ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ কইবা খুব খেয়াল করে শুনবা যাও আমার মেহেরবানির দ্বারা তুমি জন্নত দাও গিয়া আমার মেহেরবানির দ্বারা তুমি জন্নত দাও গিয়া আর এই বন্দা বড় এবাদত গুজার দুনিয়াতে আসলো খুব এবাদত গুজার আসলো ও বন্ধায় কইব আল্লাহ আমি সারা জিন্দগি খাটাই যাইছি এবাদত করিয়া আমি আমার এবাদতের বদৌলতে জন্নত যাইতাম আপনার মেহেরবানির দ্বারা যাইতাম বাতিল বুঝেছি হে কিন্তু ফাঁস হয়ে গেছিল ফেল হইল তখন আল্লাহ ফরিস্তারে ডাক দেওয়া ফরিস্তা ভাইয়াও আমার দেবা যে চৌক আসলো আমার বন্দার কাছে একটা চৌক ফাল্লার মধ্যে রাখো এক চৌক খোড়া একটা রাখো আর আমার বন্দার সারা জীবনের আমল এক ফাল্লাত রাখো ওজন দাও ওজন দেওয়ার পরে দেখা যাইব আল্লাহর দেবা এক চৌকর ওজন বেশ সুবহানাল্লাহ আল্লাহ যা যা জাহান্নামে দা তুই তোর আমলের বদৌলতে দেখতে চাইছো তোর আমল কম আমার দেবা চৌকর ওজন বেশ যা জাহান্নামে দা খান্দা লাগাইব তখন কইব আল্লাহ আমার ভুল গেছে আল্লাহ আমার বিয়াদ দিয়ে গেছে বলে গেছে তখন আল্লাহ এখন বুঝছস নি আগে তো ফাঁস করছিলে এখন বুঝছস নি আমার মেহেরবানির দিকে যাইতে যা আমি রহমান আমি রহিম আমি দয়াবান আমি মেহেরবান আমার দয়ার গুণে আর মেহেরবানির গুণে জন্নত যাও সুবহানাল্লাহ এবাদতের উপরে গর্ব করিয়ে দিল আমরা বই না আমরা তো বড় তাহাজ্জুদ গুজার পাঁচ ওয়াক্ত নামাজ আর তিলাওয়াত করনে ওয়ালা এটা কিচ্ছু খামাইতেন আল্লাহর যদি মেহেরবানি থাকে না এটার মধ্যে 70 ইয়াকারি আমরা আছে কত মানুষ দেখানি আছে হাসানি না কলুসিয়তের সাথে কত ইবাদত করিয়া মাদের বুঝেছি মুহতারাম হাজিরিন কিরাম ময়দানে হাসরও আমি শেষ করি লাইমু ময়দানে হাসরও সারা মাটির তলতে উঠিবা মানুষ কিয়ামতের দিন হাসরের মাঠও সারা মাটির তলতে উঠবা মানে কবর থেকে উঠবা ফার্স্টটা প্রশ্ন আল্লাহ করবা কতটা আমারে করবা আমারে আপনারও করবা আগে আমার কথা বলি মেসা বলি বিতইছি আমারও আল্লাহ করবা হেও ছাড়িয়া দিত না আল্লাহ হেও দিত না ছাড়িয়া আল্লাহ ফার্স্টটা প্রশ্ন কতটা সারা জীবন কোন কামলে গাই আইছো খাও সারাটা জীবন 70 বছর কিতা করি আইছো খাও এক নম্বর প্রশ্ন 70 বছর কি করি আইছো বন্ধা খাও যদি ইবাদত করিয়া যায় 70 বছর আল্লাহর হুকুম মানিয়া যায় জবাব মুক্ত না অটোমেটিক আইবা আল্লাহ তোমার গোলামগিরি করছি আমলে প্রমাণ দিব কোন জিনিসে আমলে আর যদি নাফরমানি করিয়া যায় জবান তো শব্দ বাহির হইতো না সেই সময় শব্দ বাহির করার শক্তি থাকতো না বুঝাইছি 2 নম্বর প্রশ্ন হইব বান্দারে জওয়ানি কোন জায়গা কাটাইছো যৌবন কাল কই কাটাইছো 30 বছরের জওয়ানি দিছিলাম 25 বছরের জওয়ানি দিছিলাম
কোন কাজে লাগাই আইছো খ মাত বুঝাইছে যদি যৌবন কালে যদি আবাদত বেশ করতাম চাই পারমু কিনা কমর বেদনাও নাই আঠো বেদনাও নাই পেটো বেদনাও নাই বেশ পারমু না বুড়া বয়সে বেশ পারমু আচ্ছা একটা কথা আপনারা শুনেছেন কই মাস্টার হল রিটায়ার্ড হইনি পেনশন পাইনি এখন তো উঠাই নিছে আগে পাইছেন না এখন মাস্টার সাহেব আছেন আপনারা কোন জানি পেনশন দে সরকারে দেখি না দে তো সরকারে পেনশন দেখি না মাতুল না কেন দে মুফাসসিরিন কেরাম হলে তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ তিন দল মানুষের পেনশন দে সুবহানাল্লাহ কইতাম না আজ কিমান নতুন শুনতে পারো মানে কিমান এই মাতিকালকে শুনছি মনে করি আজ কিমান নতুন হইতে পারে মনে গাড়িয়ে রাখবা আল্লাহ তিন দল মানুষের পেনশন দে শুনতাম একদল ও যারা যৌবন কালো আল্লাহর ইবাদত করছে বেশ করি জোয়ানকির ইবাদত করছে বুড়া বয়স শরীর কমজোর হওয়ার কারণে ইবাদত বেশ করতে পারেন না তো যৌবন কালো জেলা বেশি ইবাদত করছে সওয়াব পাইছে বুড়া বয়স কম করার পরেও যৌবন কালের মতো তার সওয়াব আমলনামায় লেখা হইতে থাকবে সুবহানাল্লাহ একটা পেনশন না পেনশন নাই 2 নম্বর এক মানুষ সুস্থ যেমন আমরা নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া জিকির করিয়া বেশ করে ইবাদত করিয়া হঠাৎ করে অসুস্থ হইছি এখন জিকিরও করতে পারি না তিলাওয়াতও পারি না আমি বেমার আমি সুস্থ থাকাকালীন যে ইবাদত করছি সওয়াব যে পরিমাণ পাইছি অসুস্থ হওয়ার কারণে এই পরিমাণ যদি আমল নাও করতে পারি সুস্থতার মতো সওয়াব আল্লাহ দিতেই থাকবো পেনশন বুঝাইছি না ভালো করে বুঝছি না 3 নম্বর আমি বর্তমানে এখন মুকিম মানে বাড়িত আমার এলাকাত আমি বাড়িত আমার এলাকাত আমি মুকিম আমার এলাকাত তাকিয়া আমি যে পরিমাণ ইবাদত করিয়া বাড়িত তাকিয়া হঠাৎ করে গুয়াহাটিতে মুম্বাই চেন্নাই যদি যাবা বলে ট্রেনও যদি বেশ ইবাদত করতে না পারি বাড়ির তিলাওয়াত করছি জিকির করছি নামাজ পড়ছি আল্লাহ করছি ট্রেনও সম্ভব হইতো না এই যুগো ট্রেনও পারতাম না তো বাড়ির থেকে ইবাদত করার কারণে যে পরিমাণ সওয়াব আমি পাইছি ট্রেনও গিয়া যদি করিও না আমার বাড়ির থেকে দিলে পাইছিলাম ট্রেনও থাকাকালীন আল্লাহ দিতেই থাকবো সুবহানাল্লাহ 3টা পেনশন কতটা ইয়াদ রইব মাস্টার হলে পেনশন পাইন তো বইয়া খাই পেনশন ভাইয়া আল্লাহ 3টা পেনশন দিয়েছেন মন দুর্বল করিস না রে বন্ধা যৌবন কালো তো আমার খুশ রাখছো বাড়ির থাকতে তো খুশ রাখছো সুস্থতার কাজিন তো আমার খুশ রাখছো বেমার পড়ছো তেমন ফার দে না আমি তোর সব কি খাটমু আমি রহমান আমি রহিম আমি দয়াবান মেহেরবান ফার দে না আমি বেমার দিছি আমি দেখিয়া রাত্রে উঠতে ফার দে না তুই নফল নামাজ পড়তে ফার দে না সুস্থতার সময় তো ফলছো মন নিরাশ করবে না সুস্থতার মতো সব আমি দিতেই থাকবো আমার খাজানাত কোনো কমই হইতে সুবহানাল্লাহ এই অফার আমরা লাগে কিনা যদি লাগে তো যৌবন কালে ইবাদত খাড়াও সুস্থতার কদর করো হাদিসের মধ্যে আইছে নি'মাতানি এটা শব্দ কইছি নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস 2টা নিয়ামত আল্লাহর এমন আছে যে 2 নিয়ামত অনেক মানুষে গাফলতের জিন্দেগি কাটাইতরা কিতার জিন্দেগি কাটাইতরা এক নিয়ামত হইলো মাটিটা বুঝিয়া নিবা না দোয়া করে লিতাম 2টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ রাসূলে কইতরা এক নিয়ামত হইলো গিয়া আসিহাতু আর 2 নম্বর নিয়ামত হলো আল ফারাগু আসিহাতু মানে সুস্থতা বুঝাইছিনি সুস্থতার কদর করো বেমার পড়ার আগে আর অবসরের কদর করো ব্যস্ত হওয়ার আগে 2 নিয়ামত আমরা সারা গাফলত নিতে না কই আমরা সুস্থ এখন চাইলে বেশি ইবাদত করতে পারবো কিন্তু খরিয়ার না বেমার পড়লে কদর বুঝুন মাত বুঝাইছি তো আমরা এখন অবসর খামখাজ নাই দাবাগাটি নাই রুয়া নাই অবসর রুয়াত যখন লাগমু দাওয়াত যত লাগমু তখন ব্যস্ত হইমু তখন অবসরের কদর বুঝাইব আল্লাহ রাসূলে কইতা 2টা নিয়ামত এই 2 নিয়ামত অনেক মানুষের গাফলতের জিন্দেগি কাটার বুঝের না তো আমরা সুস্থতার কদর জন্য করি বেমার পড়ার আগে আর অবসরের কদর জন্য করি ব্যস্ত হওয়ার আগে ভালো করে বুঝাইছিনি তো এখন যৌবন কাল কোন কাম কাটাইছো আল্লাহ কইবা 2 নম্বর প্রশ্ন জবাব দিতে পারমু পারতাম না 3 নম্বর প্রশ্ন হইব 3 নম্বর প্রশ্ন মাল তুমি খামাইছো কোন জায়গা থেকে কও হালাল তরিকায় না হারাম তরিকায় সুদের লাইনে ঘুষের লাইনে কোন লাইনে খামাইছো মালটা খরচ করছো কোন জায়গা 4 নম্বর প্রশ্ন খরচ কই করছো লুটুট করছো বাজ্জিদরি কেরামো বাজ্জিদরি করছো ঘুষ দাবাত খরচ করছো সুদ খরচ করছো কই খরচ করছো মাল খাও হে করি কান আমি কইয়া আল্লাহর নবী কইতে ইতা হাদিসের মা 5 নম্বর প্রশ্ন হইল হারাম হালালের যে জ্ঞান তুমি আলিমকলের কাছে তুমি অর্জন করছো হারাম হালাল জায়েজ নাজায়েজের ওয়াজ আলিমকলে করছো ও জিনিস হারাম ও জিনিস হালাল ও জিনিস জায়েজ ও জিনিস নাজায়েজ আলিমকলে বয়ান করছেন হারাম হালালর জায়েজ নাজায়েজর এই যে জ্ঞান তোমার ভিতরে ঢুকাইছো সেই জ্ঞান অনুযায়ী আমল কতটুকু করছো কও মাতেন বুঝাইছি না এই 5 প্রশ্নের সঠিক জবাব যত সময় পর্যন্ত আল্লাহ খাইতা না কোনো বেটার শক্তি নাই ফাও ফলাত বুঝাই লাগা তুমি দেখতে এটা হইব আমার লগে হইব আপনার লগে হইব হাদিসের মাত একটাও মিছে না মাতেন বুঝাইছি গতিকে আমরা মাল যেটা আছে আমরা পরিবারের উপরে যদি খরচ করি আমার হরুতার উপরে খরচ করি এটা সত্তার সব পাইব কিতার সব আপনি বাড়িতে যেতে যদি বেটেনি একটা কিনিয়া নেই হরুতার লগে এগুলো সত্তার সব পাইব এখন মনে আনন্দনী এটা বক্কা দায়িত্ব না আপনার পরিবারতে হাড়ি কিনিয়া দিনতে এগুলো বক্কা দায়িত্ব না এগুলো সত্তার সব পাইবা এক হকির বেটি যদি হাড়ি কিনিয়া দিয়ে সব পায় তো আপনার পরিবার দিলে এখানে সব পাইতে না
ফকির বেটির দায়িত্ব আপনার উপরে নাই, আপনি না দিলে 10 জন দেরা আপনার বেটির আপনি না দিলে খেয়ে দিব মাসে দিবা, ডবল সব পাইবা। তোমার মারে যদি দেও ডবল সব পাইবা, আর বেটিরে দেওয়ার থেকে তোমার মারে দেওয়ার বাদে পয়সা পাচ্ছে, তার বেটিরে দেও। কারণ এই বেটিরে তুমি যদি এখন না দেও আরো জন দেরা বাদে যদি পারো, তোমার মারে তো তুমি ছাড়া দিতা না, খাও বাপ নাই। আমরা বুঝি না করি তো আমরা বিপদী হইয়া, বুঝি না করি আমরা বিপদী হইয়া। এটা মাতিটা হাসানা বেশি এটা মাতিয়া তো কিছু সৎকা খায়রাত আমরা মালত্ব নিয়ে আমরা আল্লাহ রাস্তা করতাম। আলহামদুলিল্লাহ, নাম কইতাম না, 10,000 টাকা মসজিদের কামড় লাগে ভাইবা ইনশাআল্লাহ, নাম উল্লেখ করতাম না, এখন অসুবিধা আছে। আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। মনের জায়েজ মাকাসিদে হাসানারে পুরা করুক, হোক আল্লাহুম্মা আমিন। এখন ও জায়গার মধ্যে আমরা হকলে তোলা দিমুনি।